Now that is a shot. That is a shot. এক দৃষ্টিতে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে খেলা দেখছেন রিকশা চালক হোসেন আলী। খুলনা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা হোসেন আলী কাজের ফাঁকে ফাঁকে ২০ বছর ধরে এইভাবেই ক্রিকেট খেলা দেখছেন। কিন্তু খুলনাতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকার পরেও কখনো সরাসরি খেলা দেখা হয়ে ওঠেনি তার। আমাদের সাথে সেই আক্ষেপের কথাই বলছিলেন তিনি। আপনার বিপিএল খেলাটা যদি আমাকে খুলনায় যদি আপনার স্টেডিয়ামে হয়তো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো, তাহলে আমরা যাই দেখতে পারতাম। আমি প্রায় আমরা মনে করেন যে ২০ বছর ধরে প্রতিটা খেলাই দেখি। হোসেন আলীর মতো খুলনা শহরে বিভিন্ন পেশাজীবীর মানুষ রাস্তার পাশের দোকানগুলোতে এইভাবে বিপিএল খেলা দেখছেন, কিন্তু নিজ দল খুলনাকে মাঠে বসে সমর্থন করতে পারছেন না। দল হিসাবে খুলনা ভালো টিম করেছে, এখন আশাবাদী করি যে এরা ভালো কিছু করবে, এখন খেলার উপর নির্ভর করছে। আমি কিন্তু গাড়ি চালানো বাজাতে কিন্তু খেলা দেখতেছে, খুলনা দিতে খুব ভালো লাগছে। যাদের সরাসরি দেখা যায় তারাও খুব ভালো লাগে। খুলনা স্টেডিয়ামে খেলা হলে আমরা আরো মনে করি সহযোগ্য দেখতে পারতাম, আরো খুব ভালো লাগতো। এটা ভালো হতো আরো খুব বেশি। উন্নত যোগাযোগ ও আবাসন ব্যবস্থা না থাকা এবং বিগত সময়ে স্টেডিয়ামের উন্নতি না করাকেই যেমন দুষছেন দর্শকেরা, তেমনি খুলনা আবু নাসের স্টেডিয়ামের অবকাঠামো দ্রুত সংস্কার করে পরবর্তী খুলনা টাইগার্সের হোম ভেন্যু খুলনাতে যাচ্ছেন দর্শকেরা। 15-16 বছর আগে আমাদের জাতীয় স্টেডিয়ামে আমরা খেলা দেখছিলাম, বৈকাল স্টেডিয়ামে। বিপিএল খেলাটা হয় না, আমাদের স্টেডিয়ামটাও মেরামত ভালো না। এই খেলা হয় না কারণ এই স্টেডিয়ামটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে 30 তলা ভবন রয়েছে, আমরা আশাবাদ আছি যে এই ভবনটা হইলে মনে হয় জাতীয় কোনো খেলা টেলা পড়বে, একটা আশায় আছি আমরা। খুলনায় কোনো 5 স্টার হোটেল ছিল না, সেই 5 স্টারে ওই একটা জায়গায় আমাদের ব্যর্থতা দেখাতো। অতএব আমরা 5 স্টার হোটেল কিন্তু চলমান। আবু নাসের স্টেডিয়ামের সামনেই একটা 35 তলা হোটেল হচ্ছে, 5 স্টার হোটেল। যেহেতু হোটেলের হচ্ছে, হোটেলের একটা সমস্যা আমাদের দেখাতো যে হোটেল যেহেতু চলমান, আমরা আগামীতে আমরা বিপিএল খেলা অবশ্যই আমরা আশা করি যে ইনশাল্লাহ আমাকে যে কোনো কিছুর বিনিময় হলে আমরা বিপিএল এ মাঠে দিয়ে আমরা খেলা উৎসব পালন করব। শাফেত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.